গল্পের শুরুতেই দেখা যাবে রাঙার সাথে একটা গ্রামের মেয়ে দেখা হয়। রাঙা সে মেয়েটাকে বলছে, কি হলো তুই এখানে? আর ওই ছেলেটাকে? সে মেয়েটা বলছে, সে ছেলেটার বাড়ি শহরে রে। রাঙা বলছে, সেই ছেলেটার সাথে তোর কিসের সম্পর্ক? মেয়েটা চুপ হয়ে যায়, কিছুই বলতে পারে না। রাঙা বুঝে যায়, তখন মেয়েটাকে বলছে, তুই কোন ক্লাসে পড়িস? পড়ালেখাটা করিস? তখন মেয়েটা বলছে, হ্যাঁ আমি তো পড়ি। রাঙা বলছে, তাহলে তোর কি হওয়ার স্বপ্ন আছে? তুই কি হবি বড় হয়ে? সেই মেয়েটা বলছে, আমি বড় অফিসার তো হব রে। আমাদের ওখানে একটা খালটো আছে রে, সেখান দিয়ে কেউ পারাপার হতে পারে না, খুব কষ্ট হয়। আমার স্বপ্ন আছে সেখানে আমি বড় একটা ব্রিজ বানিয়ে দেব। এই কথা শুনে রাঙা ভীষণ খুশি হয়। রাঙা বলছে, হ্যাঁ ভালো করে পড়াশুনোটা কর। আর ওই ছেলেটা কে? আর মেয়েটা বলছে, ওই ছেলেটা আমাকে ভালোবাসে রে। ছেলেটার সাথে আমার অনেক দিনের পরিচয়। ছেলেটা আমাকে বলেছে বিয়ে করবে। রাঙা বলছে, ছেলেটার বয়স কত? ছেলেটা তো বাচ্চা ছেলে, আর তোকে বিয়ে করবে? এসব কথা তুই ভুলে যা। আর তুই বড় হয়ে অনেক বড় একটা অফিসার তো এটাই চাই। তুই পড়ালেখা কর, নিজের স্বপ্ন পূরণ কর। তারপর দেখবি অনেক অনেক সময় পড়ে আছে, তখন না হয় এসব নিয়ে ভাববি। এখন তুই পড়ালেখায় মনটা দে। আর ওই যে শহরের ছেলে, ওরা তো বড় লোকের ছেলে, ওরা তো কত কথাই বলে, ওদের কথায় বিশ্বাস করতে নেই। তুই আগে পড়ালেখা কর, তারপর এসব নিয়ে ভাবিস। ওইদিকে দেখা যাবে বৃন্দা রান্না করছে, মোবাইল দেখে দেখে রান্না করছে। এরপর বলছে, এই পুরো গোষ্ঠীর রান্না, এত রান্না কিভাবে করব কিছুই বুঝতে পারছি না। মাছের ঝোলে কতটুকু মশলাপাতি দেব সেটাই তো বুঝতে পারছি না। আমার কার্যসিদ্ধি করতে হলে এতটুকু কষ্ট আমাকে করতেই হবে। এসব কিছুই বলছে বৃন্দা। ওইদিকে প্রমিতা রাঙাকে ডাকতে ডাকতে নিচে চলে আসে। প্রমিতা বলছে, তোর বড় বাবুর গরম জলটা তাড়াতাড়ি নিয়ে আয়। কোথায় যে যায় এই মেয়েটা? এই মেয়েটার কোনো কাণ্ডজ্ঞানই নেই। এই রাঙা, তোকে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? একথা বলে প্রমিতা বলছে, তুই রান্নাঘরে আছিস তাই না? একথা বলে রান্নাঘরে যায়। সেখানে গিয়ে বৃন্দাকে দেখতে পায়। বৃন্দা তখন বলছে, মা কিছু বলবেন? তখন প্রমিতা বলছে, ও তুমি তুমি তো কালকে রাতে আমাদের বাড়িতে এসেছো। এই কথা বলে তখন বলছে, আমি রাঙাকে ডাকছি। রাঙা তো এই বাড়িতে নেই। বৃন্দা বারবার বলছে, কিছু বলবেন? এরপর প্রমিতা বলছে, না তোমাকে কিছু বলছি না। এই কথা বলে প্রমিতা বলছে, রাঙা তো বাড়িতে নেই, রাঙাকে আমি এখনো ডাকছি। বৃন্দা দৌড়ে এসে প্রমিতার পা ধরে প্রণাম করে, বলছে, মা আমি সব কাজ করে দিচ্ছি। এরপর সেখানে নবারণ আসে। নবারণ এসে প্রমিতাকে বলছে, প্রমিতা তোমার মনে থাকে না, রাঙা তো এ বাড়িতে নেই, রাঙা তো চলে গেছে, আমাদের উপর অভিমান করে চলে গেছে রাঙা। প্রমিতা কেঁদে কেঁদে বলছে, মেয়েটার বড্ড অভিমান, আমাদের উপর অভিমান করে মেয়েটা কতদিন থাকবে বলো তো? অভিমান করে থাকতে পারবে? মেয়েটাকে আমি অনেক মিস করছি জানো তো। সকালটা হলে ওর মুখটা দেখতে হতো, পুরো বাড়িটা হই হুল্লোড় করে কাটিয়ে দিত, আমাদের আনন্দে রাখতো, কোনো কাজের কাউকে কোনো চিন্তাই করতে হতো না। আর এই মেয়েটা এখন নেই এই বাড়িতে, ওকে ছাড়া কিভাবে থাকবো বলো তো? তখনই সেখানে সার্থকী আর ময়না আসে। সার্থকীর হাতে খবরের কাগজ। সার্থকী বলছে, ওই রাঙা আর কোনোদিনও আসবে না, এটা তোমরা নিশ্চিন্ত হয়ে যাও। কারণ এই যে দেখো দেখো খবরের কাগজে কি ছাপিয়েছে। ও তো এখন জঙ্গলে গিয়ে অনেক গুন্ডাদের সাথে ফাইট করছে, তীর ধনুক দিয়ে গুন্ডাদের ঘায়েল করছে। তাহলে ও বাড়িতে কি করে আসবে? ও কোনোদিনও ফিরবে না। সার্থকীর মুখে এমন কথা শুনে নবারণ আর প্রমিতা তাকিয়ে আছে সার্থকীর দিকে। সার্থকী বলছে, জানো তো বড় বড় রিক্সের কাজ করছে ওই রাঙা, ওই জঙ্গলে থেকে। ওকে আর বাড়িতে ফেরানোর কোনো দরকার নেই, কোনো দরকার নেই। মনে আছে তোমাদের মা বাবা ওই সহদেবের কথা? এই কথা শোনাতেই তখন প্রমিতার মনে পড়ে যায় সহদেবের কথা। এরপর সার্থকী বলছে, আমাদের একলব্য, তোমাদের আদরের ছেলে একলব্য, ওকে যে জামাই ষষ্ঠীতে কিডন্যাপ করেছিল সেই কথা মনে আছে তোমাদের? সেই সহদেবকেই ঘায়েল করেছে রাঙা, কিন্তু ধরতে পারেনি। এরপর প্রমিতা বলছে, নবারণ, তার মানে তো অনেক বিপদে আছে রাঙা। ময়না বলছে, এত্তি বড় সাহস, বড় বড় গুন্ডাদের সাথে ও তীর ধনুক নিয়ে লড়ে। সার্থকী বলছে, দেখবে এর পরিণতি একদিন খুব খারাপ হবে। যাক না, জঙ্গলে গিয়ে যা খুশি করুক। এই যে দেখো খবরের কাগজটা। এই কথা বলতেই তখন নবারণ সার্থকের হাত থেকে খবরের কাগজটা নিয়ে দেখতে থাকে। ওইদিকে বৃন্দা সহদেবের কথা শুনে বলছে, সহদেব তো স্যামের লোক,
ওইদিকে দেখা যাবে রাঙা সহ রাঙার টিম মেম্বাররা সবাই গেছে গ্রামের লোকজনের সাথে কথা বলতে। সেখানে গিয়ে গ্রামের লোকজনদের কাছে জিজ্ঞেস করছে কালকে রাতে কি বড় কোনো জন্তু জানোয়ার এসেছিল। গ্রামের লোকজন বলছে জন্তু জানোয়ার না, কোনো জন্তু জানোয়ার তো আসেনি। ওইদিকে সেই ঝুমুর নামের মেয়েটাও চলে আসে সেখানে, এসে দেখতে পায় রাঙারা সেখানে আছে। লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে রাঙারা কি বলছে। এদিকে গ্রামের লোকজন বলছে না, কোনো জন্তু জানোয়ার আসেনি। রাঙারা তো অবাক হয়ে যায়। রাঙাদের টিমের লিডার বলছে তাহলে নদীর ঘাটে যে বাঘের পায়ে ছাপ দেখা গেছে। এই কথা শুনে ভয় পেয়ে যায় গ্রামের লোক, বলছে কোনো জন্তু জানোয়ার তো এদিকে আসেনি। ওইদিকে দেখা যাবে সহদেবের দুটো লোক রাঙাদের এখানে দেখে লুকিয়ে লুকিয়ে রাঙাদের কথা শুনছে। গ্রামের লোকদের কাছে জিজ্ঞেস করছে তোমাদের কি কেউ কোনো সমস্যা করছে, তোমাদের কেউ বিরক্ত করছে। গ্রামের লোকজন বলছে না, কিছুই করছে না, আমরা এখানে ভালোই আছি। তবে কালকে কিছু লোকজন এসেছিল রাত্রিবেলা। কথা শুনে তখন রাঙা বলছে আচ্ছা নদীর পাড়ে কাঁটা তারের বেড়া দিলে কেমন হয়, আমাদের ওখানটা তো আছে। কথা শুনে তখন রাঙাদের টিমের লিডারটা রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রাঙার দিকে। ওইদিকে সার্থকী সব কথা শুনে ময়না বলছে রাঙা ওখানে গিয়ে কি করছে না করছে সেটা জেনে আমাদের লাভ নেই। রাঙা জঙ্গলে গিয়ে ফাইট করছে, এখানে তো আর করছে না। রাঙা বাঁচুক মরুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, প্রমিতা বলছে ময়না। আর তখন দেখা যাবে প্রমিতা নবারণকে বলছে ও এত বড় বড় রিক্সের কাজ কেন করছে। এরপর নবারণ বলছে প্রমিতা দেখো, ভালো করে দেখো, রাঙা বড় বড় গুন্ডাদের সাথে ফাইট করেছে আর কোটি কোটি টাকার মালগুলো উদ্ধার করেছে রাঙা, এটা তো গর্বের বিষয়। এই কথা বলাতে প্রমিতা খুশি হয়। এরপর সেখানে আসে একলব্য, বলছে গর্বের বিষয় কিছুই না, তোমরা একটাবার চিন্তা করে দেখো। কথা শুনে তাকিয়ে আছে একলব্যের দিকে প্রমিতা আর নবারণ। একলব্য নিজের হাতে থাকা ব্যাগটা রেখে বলছে তোমরা একটাবার চিন্তা করে দেখেছো এত বড় বড় রিক্সের যে কাজ করছে রাঙা, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন ও কি করবে। মা তুমি ওকে তীরন্দাজ বানিয়েছো, ওকে কি এসব কাজ করার জন্য তীরন্দাজ বানিয়েছো? বানাওনি তো, তাহলে ও এসব কাজ কেন করছে, এত রিক্সের কাজ কেন করছে? ও তো বড় বড় ফাইনাল রাউন্ডে খেলবে, ওর তো এসব কাজ করার কথা নয়। ও যে এসব কাজ করছে, ওর হাতে যদি কোনো চোট লাগে বা ওর চোখে যদি কোনো চোট লাগে তাহলে তো ওকে কোনো খেলাই ওকে অংশগ্রহণ করতে দেবে না। তুমি ওকে ফোন করে ভালোভাবে বুঝিয়ে দিও কথাগুলো। এসব কথা শুনে তখন বৃন্দা মনে মনে বলছে একলব্য তুমি যা ভয় পেয়েছো ঠিক তাই হবে। স্যাম আমাকে কথা দিয়েছে রাঙাকে আর কোনোদিনও খেলতে দেবে না। হয় রাঙা স্যামের দলে থাকবে, না হয় ওকে সারা জীবনের জন্য এই তীরন্দাজি বাদ দিতে হবে। এসব কথাই বলছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে রাঙারা গ্রামে লোকজনদের সাথে কথা বলছে। এরপর একজন মহিলা বলে উঠল আমাদের অসুবিধে হয় তো, অসুবিধে হয়, আপনাদের দলের ছেলেপেলেগুলো আমাদের শান্তি দেয় না। ওরা রাত বিরেতে আমাদের ঘরে আসে, এসে বন্দুক দেখে ভয় দেখায়, বলে আমাদের এখানে নাকি খারাপ লোকজন আছে, তাদেরকে ধরার জন্যই আসে। রাঙা বলছে এ কি আমাদের ফরেস্ট ফাইটারের দলের ছেলেগুলো? এই মহিলাটা বলছে হ্যাঁ। এরপর সেই মেয়েটা বলছে আপনারা সত্যি বলছেন আমাদের দলের লোকজনগুলো আসে? এরপর রাঙা বলছে আচ্ছা আপনারা ওদেরকে বলে দেবেন, ওরা যদি কোনো বাড়াবাড়ি করে তাহলে ওদের বড়বাবুর কাছে আপনারা নালিশ জানাবেন, এই কথা ওদেরকে বলে দেবেন। এরপর গ্রামের লোকজনগুলো বলছে ওরা এসে আমাদের সবজি, আমাদের আবাদ করা সব জিনিসগুলো জোর করে নিয়ে যায়, ওদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এসব কিছু শুনে অবাক হয়ে যায় সবাই। এরপর তো রাঙা বলছে শুনুন, আপনাদের এভাবে অত্যাচার করলে আপনারা ওদেরকে বলে দেবেন, আপনারা বড় অফিসারকে সবকিছু জানাবেন, এরপর দেখবেন ওরা সব কেউ কিচ্ছু করবে না, ঠিক হয়ে যাবে। এরপর এই কথা শুনে কবিতা বলছে রাঙা তোকে আমি এত কথা বলতে বলেছি, তুই এত কথা কেন বলছিস? ওদেরকে এত কথা বলে কেন উস্কে দিচ্ছিস? তোকে বারণ করেছি বড় বড় কথা বলতে, তুই তারপরও কেন এদের সাথে কথা বলছিস বড় বড়? একদম বড় বড় কথা বলবি না। ওইদিকে বৃন্দা ঘর মোছার সময় বৃন্দার কোমরে ব্যথা পেয়েছে। ওইদিকে প্রমিতা নিচে এসে দেখতে পায়
ফ্লোরে ময়লা আছে। এরপর প্রমিতা বৃন্দাকে বলছে, কি তুমি তো এই দিকটা ভালোভাবে পরিষ্কারই করছো না, কত কাদা লেগে আছে। বৃন্দা বলছে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এরপর প্রমিতা বলছে, দেখো তুমি কিন্তু এখানে জোর করে এসেছো, আমরা কিন্তু তোমাকে নিয়ে আসিনি, নিজের ইচ্ছেতে এসেছো। এখানে এলে কিন্তু এখানে থাকলে কিন্তু ভালোভাবে কাজ করতে হবে। এরপর বৃন্দা ভয় পেয়ে বলছে, মা করছি, তারপরও আমাকে তাড়িয়ে দেবেন না। এই কথাই বলছে বৃন্দা। এরপর প্রমিতা বলছে, কি আমি তো এমন না, আমি এমন ব্যবহার কেন করছি ওর সাথে? রাঙা যাওয়ার পর থেকে সবকিছু কেমন উলটপালট হয়ে গেছে। রাঙা থাকতে তো আমি এসব নিয়ে চিন্তা ভাবনা করতাম না, এরপর কারোর সাথে আমি এভাবে খারাপ ব্যবহারও করতাম না। ওই বৃন্দা, বড় বৌমা বৃন্দা যখন এ বাড়িতে ছিল, একজনের পর একজনের সাথে তো দ্বন্দ্ব লাগিয়েই রাখতো। ও চলে গেছে, এ কথা শুনে বৃন্দা রেগে যায়। আর তারপরই দেখা যাবে সার্থকী আসে। সার্থকীর হাতে কিছু ওষুধপত্র ছিল। এসে প্রমিতাকে বলছে, মা এই নাও, তোমার আর বাবার জন্য ওষুধ এনেছি। প্রমিতা তো ভীষণ অবাক হয়ে যায়। সার্থকীকে বলছে, কি সার্থকী, সূর্য আজকে কোন দিকে উঠলো? তুই আমার আর তোর বাবার জন্য ওষুধ এনেছিস? সার্থকী হেসে হেসে বলছে, হ্যাঁ মা, কেন আমি কি আনতে পারি না? এরপর নবারণ সেখানে আসে। নবারণ এসে সার্থকীকে বলছে, আজকে সূর্য কোন দিকে উঠলো? তুই আমাদের জন্য ওষুধ এনেছিস, আমাদের জন্য তুই ভাবিস, চিন্তাও করিস তুই আমাদের জন্য। আমার কেন যেন মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে, কিছু নেওয়ার ধান্দা আছে নাকি? তখনই সেখানে আসে ময়না। ময়না এসে বলছে, মা বাবা আপনারা কি বলছেন? সার্থকী তো আপনাদের খুব ভালোবাসে, আমি তো সার্থকীর সাথে থাকি, তাই সার্থকীর সব কথাই আমি শুনি, ওকে আমি বুঝি। আপনাদেরও অনেক ভালোবাসে, কিন্তু বলতে পারে না। আর এই যে সার্থকী তো বলেছে অদিতির বিয়ের সমস্ত দায়িত্ব নিজের হাতে পালন করবে। এই কথা শুনে অনেক অবাক হয়ে যায় সবাই, তাকিয়ে আছে সার্থকীর দিকে। ওইদিকে দেখা যাবে সহদেবের লোকগুলো সব কথা শুনে সহদেবকে ফোন করে জানায়, স্যার এখানে তো গ্রামের লোকজনদেরকে রাঙারা এসে তল্লাশি শুরু করে দিয়েছে, জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে। গ্রামের লোকজনদের কোনো সমস্যা হচ্ছে কিনা রাঙা জানতে এসেছে এগুলো। ওকে কি উড়িয়ে দেব যাওয়ার সময়? একথা শুনে সহদেব বলছে, না না, তোরা কিচ্ছু করবি না, তোরা যা করার আমি করব। ওই রাঙাকে তো আমি দেখে নেব, তোরা কিছুই করবি না, আমি করব যা করার। তোরা শুধু রাঙার উপর একটু খেয়াল রাখ, রাঙা কোথায় যাচ্ছে কি করছে সেই সমস্ত আপডেট আমাকে দিবি। আমাকে আঘাত করেছে রাঙা, এই কথাই বলে ফোনটা রেখে দেয়। এরপর সহদেব রাঙার কথাই ভাবতে থাকে। রাঙা সহদেবকে আঘাত করেছে, তীর ধনুক দিয়ে হাতে আঘাত করেছে। সেই হাতটা সামনে নিয়ে সহদেব বলছে, আমার হাতে তুই আঘাত করেছিস, এর বদলা তো আমি নেবই আমি রাঙা। এই কথা বলে চিৎকার করে। ওইদিকে রাঙারা গ্রামের লোকজনদের কাছ থেকে সবটা জেনে নেয়।